হ্যালো গাইস, আপনারা দেখতেছেন পেঁয়াজ রসুন আমি বিরিয়ানির জন্য আদা রসুন মাংসটা দেখছেন এগুলো এটা দিয়ে বিরিয়ানির দিচ্ছি, জন্য মাংসটাও দিয়ে দিচ্ছি। বিরিয়ানির মাংস আমি এখন পেঁয়াজ মাংসটা রসুন সুন্দর আগে করে ঠিক মতন কষাইছিলাম, পরে কষাইতেছি। মাংস দিয়ে দিছি। কষানি হয়ে গেলে দিছি, এখন মাংসটা আমি ভালো করে কষাবো। মাংসটা কষানি হয়ে গেলে কিছুক্ষণ পরে আমরা এর সাথে চাল অ্যাড করে দেব। এই যে চাউল দেখতেছেন অ্যাড করে দিছি, কিছুক্ষণ তাকে আমি ভালো করে মিক্স করে নেব। ওটা মিক্স করা হয়ে গেলে আমরা এটার সাথে পানি অ্যাড করে দেব। দেখতেছেন পানি অ্যাড করে দেওয়া হইতেছে। আপনারা যদি যত পরিমাণ চাল দেবেন, যদি 1 মগ চাল হয় 2 মগ পানি দেবেন। এই ক্ষেত্রে পোলাওটা সুন্দর করে ঝরঝরা হয়, যে কোনো বিরিয়ানিটা সুন্দর করে ঝরঝরা হবে। পানি দেওয়া হয়ে গেছে, তো এখন আমরা স্বাদ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আপনারা যতটুকু লাগে ততটুকু দিয়ে দিবেন। এখন আমরা ডেকে দিচ্ছি, ডেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে আবার ফিরে এসেছি। এখন বিরিয়ানিটা আমরা হয়ে গেছে মোটামুটি। দেখতেছেন বিরিয়ানির কাছায় গেছে বিরিয়ানিটা। এই যে বিরিয়ানি এখন শেষ পর্যায়ের দিকে, দেখেন কীরকম সুন্দর ঝরঝরা হয়েছে। বিরিয়ানির কালারটাও সুন্দর, সেই অস্থির কালার হয়েছে। এটা খাইতে খুব টেস্ট হবে, খুব স্বাদ হবে। এর ফাঁকে দিয়ে আমি ঘি কতটা অ্যাড করে দিয়েছিলাম, এটা আপনাদের দেখাতে পারি নাই। এখন ভালো করে এটা কিছুক্ষণ ঢেকে রাখবো। আবার দেখেন এই যে আসে গেছি খাবার, এই যে খাবারের জন্য খাবারে দেখেন হয়ে গেছে। আমি একটা প্লেটে খাবার নিয়েছি অল্প কটা। ঝরঝরা দেখছেন কি সুন্দর ঝরঝরা, টেস্ট হবে, সেই সেই স্বাদ। অস্থির খাইতে সেই স্বাদ লাগে।